কেমন আছেন আপনারা? ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে দলে দলে এসে যোগ দিয়েছেন, এখান থেকে বুঝে যাওয়া যাচ্ছে যে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিল্লি যাচ্ছে। কিন্তু আমাদের এই যে এত জনস্রোত, এটাকে রোখার জন্য কিন্তু বহুভাবে পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু রুখতে পারছে নাকি? রুখতে পারা যাচ্ছে না। আমরা বিভিন্ন দিন পথ পরিক্রমা করছি, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই এই তোলামূল বাহিনী বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে, বিভিন্নভাবে পথ অবরোধ করার চেষ্টা করছে, কিন্তু ঠিক 1-2 ঘন্টাও রুখে থাকার সমস্যা ওদের ক্ষমতা পর্যন্ত নেই। আইএসএফ এর যে জনজোয়ার যখন আসে, ওই জোয়ারেই কিন্তু ও একদম ধূলিসাৎ হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে বলি, যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় কিন্তু অন্যতম। যারা বলে যে ভাঙড়টা শুধুই আইএসএফ এর, অন্য কোথাও কিছু নেই, তারা ভুল বলে। কেন, ভাঙড় বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। ভাঙড় হচ্ছে আইএসএফ এর কলিজা, যাদবপুর লোকসভার কলিজা। এই কলিজাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব হয় না। অতএব বর্তমান যে প্রশাসন যে অরাজকতা চালাচ্ছে, প্রশাসনিক যে অরাজকতা, আমরা খবর পাচ্ছি আমাদের কর্মীরা যখনই কোনো কর্মসূচি অংশগ্রহণ করছে কিংবা কর্মসূচি শেষ করছে, তারপরে ঠিক এই তোলামূল বাহিনীর কিছু সদস্য, কিছু পঞ্চায়েতের মেম্বার, কিছু অঞ্চলের নেতৃত্ব, ওরা কি করছে, থানায় মিথ্যা অভিযোগ করিয়ে আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে। আর সেই চটি পুলিশ, সেও কিন্তু বিনা বিচারে কোনো রকম ভাবে ইনভেস্টিগেশন না করে আমাদের আইএসএফ এর কর্মীদের তুলে আনছে। তবে সেই পুলিশেরও কিন্তু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, জানেন তো এটা? গতকাল আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। একজন ওখানকার মেম্বার সাহেব, উনি আমাদের একটা আইএসএফ এর কর্মীকে বললে, বলে আইএসএফ এখানে কিছু নেই, তোরা এই ফ্ল্যাগ টাকাবি, মানে আইএসএফ এর এখানে জন্ম নেই, যাদবপুর থেকে আইএসএফ যেতে দেবো না। সেই নিয়ে ও আইএসএফ এর ফ্ল্যাগ খুলে নেয় এবং মারধরক শুরু করে। কিন্তু ওর পরে যে আমাদের যে রাবণ বাহিনী আসে না, ওই দেখেই ও দৌড়। তো এ থেকে পুরো প্রমাণিত যে তোলামূলের কিন্তু কিছুই নেই, শুধু ফাঁপা আওয়াজ। আমাদের সরকার সাহেব যেটা করছেন বর্তমানে, উনি অস্তিত্ব সংকটে ভুগছেন। তাই ওই ঘটকপুকুর বাজারে সারা দিন আর সারা রাত বসে আছেন, উনি ভাঙড় নিয়েই পড়ে আছেন। সেই সঙ্গে সঙ্গে বলি, বর্তমান কিন্তু যে প্রশাসনিক যে অবস্থা, আমরা পুকুরিয়া থানায় প্রতিনিয়ত ভিজিট করছি। আইএসএফ এর নামে যে মিথ্যা মামলা হচ্ছে, আমরা কিন্তু এমনি ছাড়ছি না, পুকুরিয়া থানায় পৌঁছে যাচ্ছি এবং লিখিত দিতে বলছি যে আপনি বিনা ইনভেস্টিগেশনে যেভাবে আমাদের ছেলেগুলোকে হ্যারেস করছেন, যেভাবে হ্যারাসমেন্ট করছেন, সেই রকম আমাদেরও কিন্তু লিখিত কমপ্লেনে আপনারা কিন্তু ওদেরকেও গ্যারেজের ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা কিন্তু ছাড়বো না। সেই মোতাবেক কালকে আমাদের আইএসএফ এর কিছু কর্মী, ওদের বাড়িতে একটা বোম চার্জ হয়, গুলিও চলে, পায়ে এখানে খুব আঘাত হয়, আক্রান্ত হয়ে পড়ে। তারপরেও যখন পুলিশের কাছে আবেদন করা হয় যে আমাদের এইভাবে মারধর করা হচ্ছে, পুলিশ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণের জন্য আমরা যখন খবর পেলাম, থানা বিক্ষোভের জন্য, থানা ঘেরাওয়ার জন্য একটা কর্মসূচির জন্য ডাক দিয়েছি মাত্র। সবে জমায়েত হয়েছি, আইসি সাহেব বলছেন আমি 24 ঘন্টা কথা দিচ্ছি, ওদেরকে গ্যারেজের ব্যবস্থা করছি, আপনি ঘেরাও তুলে নিন। তো এর মানে বুঝতে হবে আমরা কিন্তু 500 ভোল্ট, আর নওশাদ সিদ্দিকী সাহেব যদি আসেন, উনি তো 1000 ভোল্ট। উনার সামনে কেউ দেখতে পাবে নাকি? শুধু উনি চেপে থাকেন। উনি কিন্তু বলছে যে আমরা আইনকে তো অমান্য করি না, আর আইনকে আমরা মান্যতা দিয়ে চলি। তাই শুধু আমরা সবর করছি, ধৈর্য ধরছি। ধৈর্যের বাঁধ ভাঙলে কি যে হয়, সেটা মানুষ ভালোভাবেই জানে। সিপিএম এর সময় হয়েছিল একবার, এটা ভালোভাবেই জানে। কত পঞ্চায়েত প্রধানের সিস্টেম দেখেছেন আপনারা, বাড়ি ছাড়া হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ যদি একবার খেপে যায়, তখন কি কন্ডিশন হয়, ওটা হয়তো যারা চুরি করেছে ওরাই ভালো জানে। আজকে শাহজাহানের খবর দেখুন না, শাহজাহান বাবু কত বড় নেতা, তারপরেও উনি বলছেন যে আমি তোলামূল করে খুব ভুল করেছি। আর এই অঞ্চলে মুমিন বাবু, আপনার কামরুল বাবু, মিজানুর রহমান, এইরকম কিছু ব্যক্তিরা খুব নাকি বদমাইশি করছে।